আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের যেই মিটিংটি অনুষ্ঠিত হয়েছে, সেই মিটিংটি মূলত বাংলাদেশে টক অফ দ্য টাউনে রূপান্তর হয়েছে। সো সেই ক্ষেত্রে বাংলাদেশ কোন ধরনের ডিপ্লোমেসি অনুসরণ করেছে সেটি নিয়ে আলোচনা করব। এখানে মূলত বাংলাদেশ সরকার সাইডলাইন ডিপ্লোমেসি অনুসরণ করেছে। সো এই সাইডলাইন ডিপ্লোমেসি কি? সাইডলাইন ডিপ্লোমেসি হচ্ছে যদি কোনো আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা মিটিং এর জন্য জমায়েত হয় এবং সেই মিটিং এর পাশাপাশি যদি আলাদা কোনো রাষ্ট্র তাদের নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের জন্য আলাদাভাবে রাষ্ট্রপ্রধানদের মিটিং আয়োজন করে, সেটাকে বলা হয় সাইডলাইন ডিপ্লোমেসি। যেমন বাংলাদেশের সরকার প্রধান এবং ভারতের সরকার প্রধান মিলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দ্বিপাক্ষিক একটি মিটিং আয়োজন করেছে, সেটাকে বলা হয় সাইডলাইন ডিপ্লোমেসি। বাংলাদেশের বর্তমান সরকার মূলত মেগাফোন ডিপ্লোমেসিও অনুসরণ করেছে। এই মেগাফোন ডিপ্লোমেসি কি? যদি কোনো রাষ্ট্রপ্রধান অন্য কোনো দেশকে কোনো কিছু বার্তা দিতে চায়, সেটি কোনো মিটিং এর মাধ্যমে বার্তা না দিয়ে গণমাধ্যমে সরাসরি পরামর্শ কিংবা হুমকি স্বরূপ কোনো কিছু নির্দেশ করে বিবৃতি প্রদান করে, সেটাকে বলা হয় মেগাফোন ডিপ্লোমেসি। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করার পর তিনি মূলত ভারতকে নির্দেশ করে গণমাধ্যমে একটি বিবৃতি প্রদান করে। সেটি হচ্ছে কি? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবং ভারতের চিকেন নেককে নিয়ে। সো এই ধরনের বিষয়কে ইন্ডিকেট করে ডক্টর মোহাম্মদ ইউনূস গণমাধ্যমে বিবৃতি প্রদান করে, এটাকে বলা হয় মেগাফোন ডিপ্লোমেসি। তাছাড়া বাংলাদেশ মূলত এখন ইস্ট লুক ডিপ্লোমেসিও অনুসরণ করতেছে। এই ইস্ট লুক ডিপ্লোমেসি হচ্ছে কি? আমরা জানি ইস্ট বলতে হচ্ছে পূর্ব, অর্থাৎ এশিয়ার পূর্বে যে রাষ্ট্রগুলো বিদ্যমান, যেমন থাইল্যান্ড, মিয়ানমার, কম্বোডিয়া, চায়না সহ অন্যান্য যে দেশগুলো আছে, সেই দেশগুলোর প্রতি হচ্ছে ধাবিত এবং তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে, সেটাকে বলা হয় ইস্ট লুক ডিপ্লোমেসি। এবং আমরা জানি বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাম্প্রতিককালে চীনের রাজধানী বেইজিং এ গিয়ে এবং শি জিনপিং এর সঙ্গে একটা মিটিং সম্পাদন করেছে। সেখানেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে ইস্ট লুক ডিপ্লোমেসি অনুসরণ করেছে। আশা করি মূলত বাংলাদেশ সরকারের বর্তমান যে কূটনীতিক মিশনগুলো, সেগুলো নিয়ে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।